চলো আজকে আমরা আমাদের প্রথম যে রুট ওয়ার্ড আছে সেটা শিখব। দেখো প্রথম যে রুট ওয়ার্ড সেটা হচ্ছে ফিলিয়া বা ফাইল, এটার উচ্চারণ হয়। এটা একটা গ্রিক শব্দ থেকে এসছে, ফিলিয়া বা ফাইল। ইংরাজি ভাষা তৈরি করার সময় ফিলিয়া বা ফাইল কথাটা গ্রিক শব্দ থেকে বা গ্রিক ভাষা থেকে নেওয়া হয়েছে। তো এই ফিলিয়া বা ফাইল কথাটির মানে হচ্ছে ভালোবাসা বা প্রবল আকর্ষণ বা বিশেষ কোনো কিছু জিনিসের ওপর আগ্রহ দেখানো, অথবা আমরা বলতে পারি আসক্তি। এই প্রত্যেকটা অর্থে ব্যবহার করা হয়ে থাকে ফিলিয়া কথাটিকে বা ফাইল কথাটিকে। এবার এই ওয়ার্ডটি ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের ওয়ার্ড দেখব যে ইংরাজি ভাষায় এই ফিলিয়া কথা দিয়ে কত রকমের ওয়ার্ড আছে, মানে ভালোবাসা বা প্রবল আকর্ষণ দিয়ে কত রকমের ওয়ার্ড আছে, সেগুলোকে আমরা শিখব এবং প্রত্যেকটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। তোমাদের কোথাও একটুকু অসুবিধা হবে না, কেবলমাত্র রুট ওয়ার্ড দিয়ে দেখো তোমরা কতগুলো ওয়ার্ড শিখতে পারো। তো এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে রুট ওয়ার্ড যেগুলো ব্যবহার করা হয়, হয় সাফিক্স হিসাবে ব্যবহার হবে, না হলে প্রিফিক্স হিসাবে ব্যবহার হবে। আর কিছু কিছু রুট ওয়ার্ড থাকে যেগুলো মেন রুট ওয়ার্ড, সেগুলো পরে আমরা আলোচনা করব। তো এখানে ফিলিয়া হচ্ছে সেরকমই একটি সাফিক্স রুট ওয়ার্ড, অর্থাৎ যে কোনো ওয়ার্ডের শেষে বসে এবং সেই জিনিসটির প্রতি ভালোবাসা বা আগ্রহটিকে দেখিয়ে থাকে। তো চলো শুরু করা যাক। সব থেকে প্রথমে দেখো এখানে অ্যাবলিউটোফিলিয়া উচ্চারণগুলোকে খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করবে। আমি এখানে উচ্চারণ অ্যাড করিনি, তো শেষের দিকে আমি স্লাইডে উচ্চারণ অ্যাড করে তোমাদের দিয়ে দেবো, যাতে তোমাদের প্রোনাউন্সিয়েশনে কোনো অসুবিধা না হয়। প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যাবলিউটোফিলিয়া। অ্যাবলিউটোফিলিয়া এটা হচ্ছে একটি নাউন। তো যদি আমি অ্যাবলিউটোফিলিয়া কথাটিকে ভাঙি তাহলে দুটো ওয়ার্ড এখান থেকে বেরোয় বা দুটো রুট ওয়ার্ড বেরোয়। একটা রুট ওয়ার্ড হচ্ছে যে অ্যাবলিউটো, আর একটা হচ্ছে ফিলিয়া। ফিলিয়া মানে আমরা জানি যে ভালোবাসা, প্রবল আকর্ষণ বা বিশেষ আগ্রহ, আর অ্যাবলিউটো মানে হচ্ছে ধোয়া বা স্নান করা, ঠিক আছে, পরিষ্কার করাও বলতে পারো। তো এই রুট ওয়ার্ডগুলোকে তোমরা মাথায় রাখবে, ইন ফিউচারে কোথাও না কোথাও তোমরা দেখতে পেয়ে যাবে অ্যাবলিউটো কথাটা। তো সেখানে তোমরা আন্দাজ করতে পারবে যে এটা নিশ্চয়ই স্নান সম্বন্ধীয় বা ধোয়া সম্বন্ধীয়, কারণ আমরা আগের ক্লাসেই দেখলাম যে রুট ওয়ার্ড অন্যান্য শব্দগুলোতেও ব্যবহার হতে পারে এবং সেই শব্দগুলোর মিনিং কতকটা কাছাকাছিই যায়। তো অ্যাবলিউটো মানে হচ্ছে ধোয়া বা স্নান করা, ফিলিয়া মানে হচ্ছে আসক্তি, মানে যে ব্যক্তি চান করতে বা ধুতে, কোনো কিছু জিনিস ধুতে খুব ভালোবাসে, তাকেই বলা হচ্ছে কি অ্যাবলিউটোফিলিয়া, মানে ধোয়ার প্রতি অ্যাট্রাকশন, অ্যান অ্যাট্রাকশন টু বাথিং, ওয়াশিং অর ক্লিননেস, অর্থাৎ পরিষ্কারের জন্য বা কোনো কিছু জিনিসকে ধোয়ার প্রতি যে আসক্তি বা ভালোবাসা সেটাকেই বলা হয়। এক্সাম্পল হচ্ছে হার অ্যাবলিউটোফিলিয়া মেক্স হার ফিল রিল্যাক্সড আফটার এ শাওয়ার, মানে নিজেকে চান করার পর সে একটু রিল্যাক্স বোধ করে, সবসময় সে সেটা করতে ভালোবাসে, তো চান করতে ভালোবাসে বা স্নান করতে ভালোবাসে। আচ্ছা, এখানে আমি আরও কিছু এই রুট ওয়ার্ড দিয়ে, মেন যে রুট ওয়ার্ড সেই রুট ওয়ার্ড দিয়ে যদি আরও কিছু ওয়ার্ড থাকে সেগুলোও অ্যাড করেছি। দেখো এই অ্যাবলিউটো কথা দিয়ে অ্যাবলিউশন কথাটি এসছে, কিন্তু অ্যাবলিউশন মানে কি? অ্যাবলিউশন মানে হচ্ছে স্নান করা। তো নেক্সট ওয়ার্ড হচ্ছে আইলিউরোফিলিয়া। আইলিউরো এর মানে হচ্ছে বিড়াল জাতীয় প্রাণী, বা বিড়ালকেই বলা হয় আইলিউরো। বিড়াল জাতীয় প্রাণী হতে পারে বাঘ, হতে পারে আমাদের চিতা, তো সেই রকম বিড়াল জাতীয় প্রাণী। আর ফিলিয়া মানে আমরা জানি যে আকর্ষণ, অনেকের বিড়ালের প্রতি আসক্ত থাকে বা অনেকে বিড়াল পোষে, তো তাদেরকেই বলা হয় কি আইলিউরোফিলিয়া। তো এখানে বিড়ালের প্রতি আসক্তি বা বিড়ালের প্রতি ভালোবাসা সেটা বোঝানোর জন্য আইলিউরোফিলিয়া কথাটিকে ব্যবহার করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে। সহজ এক্সাম্পল হচ্ছে শি হ্যাজ আইলিউরোফিলিয়া অ্যান্ড ওনস 5 ক্যাটস। তো তার আইলিউরোফিলিয়া আছে বলে সে 5টি বিড়াল পুষেছে। এছাড়া আইলিউরোলজি, তো এখানেও দেখো আইলিউরো কথাটা এসছে, তার মানে এটা নিশ্চয়ই বিড়াল সম্বন্ধীয় কিছু হবে। তোমরা নিজেরাই ইন ফিউচারে দেখবে আন্দাজ করতে পারবে যদি তোমরা রুট ওয়ার্ডগুলোকে মনে রেখে দাও। আইলিউরো মানে বিড়াল সম্বন্ধীয়, আর লজি মানে আমরা পড়েছিলাম স্টাডি বা কোনো কিছু জিনিসকে অধ্যয়ন করা, তার মানে বিড়াল সম্বন্ধীয় পড়াশোনা, সেটাকেই বলা হচ্ছে কি আইলিউরোলজি। বা তোমরা ইন ফিউচারে দেখবে দুটো রুট ওয়ার্ড কম্বাইন করে নিজেরাই ওয়ার্ড তৈরি করতে পারছো। এরপরে হচ্ছে অল্টোফিলিয়া, এটাও একটা নাউন। অল্টো বা অল্টাস কথাটির মানে হচ্ছে উঁচু জায়গা বা উঁচু কোনো একটা পজিশন, সেটাকে বলা হয় কি অল্টো। আর ফিলিয়া মানে আমরা জানি আসক্তি, তার মানে কোনো ব্যক্তির উঁচু জায়গার প্রতি আসক্তি। পাহাড়ে যায়, অনেকে পাহাড় প্রেমী হয়, সমুদ্র নয়, পাহাড় প্রেমী, মানে সে উঁচু জায়গায় যেতে বা উঁচু জায়গায় চড়তে পছন্দ করে, তো তাদেরকেই বলা হয়
অল্টোফিলিয়া। অল্টোফিলিয়া মানে কি উঁচু জায়গার প্রতি আসক্তি। যেমন একটা এক্সাম্পল হচ্ছে যে পিপল উইথ অল্টোফিলিয়া এনজয় হাই প্লেসেস। তো উঁচু জায়গা সাধারণত তারাই পছন্দ করে যারা অল্টোফিলিয়া হয়, যাদের উঁচু জায়গা পছন্দ হয়। এছাড়া আরেকটা এই যে অল্টো কথাটি দিয়ে দেখবে তোমরা অল্টিটিউড কথাটি শুনেছো। অল্টিটিউড, অল্টিটিউড মানে কি উঁচু, আর টিউড মানে হচ্ছে অবস্থা। তো উচ্চতা বোঝানোর জন্য অল্টিটিউড কথাটা ব্যবহার করা হয়। এটাও অল্টো থেকেই এসছে, অল্টো রুট ওয়ার্ড দিয়েই তৈরি হয়েছে। অল্টিমিটার, অল্টিমিটার কথাটির মানে হচ্ছে উচ্চতা মাপার যন্ত্র। অল্টিমিটার, মিটার মানে হচ্ছে কোনো জিনিসকে মাপা, তো অল্টিমিটার মানে হচ্ছে উচ্চতা মাপার যন্ত্র। তো এগুলো দেখো তোমরা একইভাবে আন্দাজ করতে পারবে বা এগুলোকে তোমরা মনে রাখতে পারবে। এর পরের ওয়ার্ডটি দেখো, অ্যাংলোফিলিয়া। অ্যাংলো কথাটির মানে হচ্ছে ইংল্যান্ড বা ইংরেজ জাতি সম্বন্ধীয়। তো ইংরেজ তাদেরকেই কি বলা হয়, অ্যাংলো বলা হয়। তো অ্যাংলো ফিলিয়া ভালোবাসা, মানে ইংরেজ বা ইংরাজি সংস্কৃতির প্রতি যে ভালোবাসা, কারোর কোনো ব্যক্তির ধরে নাও ইংরাজি সংস্কৃতির প্রতি ভালোবাসা আছে, তো সেটাকে কি বলা হচ্ছে, অ্যাংলোফিলিয়া কথাটি ব্যবহার করা হচ্ছে। মানে অনেকে ইংরেজি সাহিত্য পড়তে ভালোবাসে বা ইংল্যান্ডের কালচার ভালোবাসে, ইংরেজ কালচার যে আমরা বলি না ওয়েস্টার্ন কালচার ভালোবাসে, তো সেটাই হচ্ছে কি অ্যাংলোফিলিয়া, ইংরেজদের প্রতি বা ইংরেজের সংস্কৃতির প্রতি প্রেম। সহজ এক্সাম্পল হচ্ছে সি লাভস ইংলিশ মুভিজ। তো সে ইংরাজি মুভি দেখতে পছন্দ করে, কেন, ডিউ টু অ্যাংলোফিলিয়া, মানে ইংরেজদের যে প্রতি তার টান বা তার যে আকর্ষণ সেটার জন্য। এছাড়া অ্যাংলোফোবিয়া, ফোবিয়া কথাটি মনে রাখবে, এরপরেই আমরা ফোবিয়া দিয়ে অনেকগুলো ওয়ার্ড শিখব। ফোবিয়া কথাটির মানে হচ্ছে ভয় পাওয়া, কোনো জিনিসকে ভয় পাওয়া। অ্যাংলোফোবিয়া মানে কি যারা ইংরেজদের পছন্দ করে না, ইংরেজদের ভয় পায়, তাদেরকে অ্যাংলোফোবিয়া ব্যবহার করা হয় তাদের জন্য। তো ইংরেজদের প্রতি ভীতি বা বিরাগ, কারো ধরনের ইংরেজদের পছন্দ নয়, ঠিক, তো সেই জন্য তাদের ক্ষেত্রে ফোবিয়া কথাটিকে ব্যবহার করা হয়। এরপর অ্যান্ড্রোফিলিয়া। অ্যান্ড্রো কথাটির মানে হচ্ছে পুরুষ বা মানুষ। অ্যান্ড্রো কথাটির মানে পুরুষ বা মেলকে বোঝানোর জন্য। আর ফিলিয়া কথাটির মানে হচ্ছে আকর্ষণ। তাহলে অ্যান্ড্রোফিলিয়া কথাটির মানে কি হবে, যে পুরুষের প্রতি আকর্ষণ, মানে যে কোনো একটা মানুষের প্রতি আকর্ষণ, সেটাকেই বলা হচ্ছে কি সাধারণত পুরুষের প্রতি আকর্ষণকে কি বলা হয়, অ্যান্ড্রোফিলিয়া বলা হয়, যেটা সাধারণত মেয়েদের থেকে থাকে। যেমন এখানে দেখো লেখা আছে জেনারেলি উমেন হ্যাভ অ্যান্ড্রোফিলিয়া, মানে মহিলাদের থেকে থাকে পুরুষদের প্রতি আকর্ষণ। এটা সাধারণত মানে ফিজিক্যাল দিক থেকে হয়ে থাকে। এছাড়া আরেকটা এই অ্যান্ড্রো কথাটি থেকেই তৈরি হয়েছে। অ্যান্ড্রো মানে আমরা জানলাম যে মানুষ বা পুরুষ, অ্যান্ড্রো কথাটি থেকেই অ্যান্ড্রয়েড কথাটি তৈরি হয়েছে। অ্যান্ড্রয়েডকে যদি আমরা ব্রেক করি অ্যান্ড্রো কথাটি পাবো। তো অ্যান্ড্রয়েড মানে হচ্ছে মানুষ সম্বন্ধীয় কিছু নিশ্চয়ই, তাহলে অ্যান্ড্রয়েড মানে কি, আর অয়েড মানে হচ্ছে রূপ। তো অ্যান্ড্রয়েড মানে হচ্ছে যে মানুষের মতন রোবট বা মানুষের মতন দেখতে একটা রোবট, সেটাকেই বলা হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড আমাদের ফোনেও থাকে, অ্যান্ড্রয়েড ওএস যেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম, তো সেখান থেকেই এসছে অ্যান্ড্রয়েড কথাটা। অ্যান্ড্রয়েড মানে হচ্ছে কি মানুষের মতন রোবট। এক ধরনের রোবট পাওয়া যায় যাদেরকে দেখতে হুবহু মানুষের মতন, তো তাদের নামও হচ্ছে অ্যান্ড্রয়েড। পরের দেখো অডিওফিলিয়া। এটা তো আমাকে বলতে হবে না, তোমরা আন্দাজ করতেই পারছো যে অডিও মানে হচ্ছে শব্দ বা ধ্বনি বা আওয়াজ। অড বা অর্ডার এই কথাটির মানেই হচ্ছে কি শব্দ বা আওয়াজ। আর ফিলিয়া কথাটির মানে হচ্ছে ভালোবাসা, মানে যে শব্দ বা সাউন্ডের প্রতি যার ভালোবাসা আছে, তো সেটাকেই বলা হচ্ছে শব্দ বা সাউন্ড সিস্টেমের প্রতি ভালোবাসা। ডিজে অনেকে শুনতে ভালোবাসে, অনেকে গান শুনতে ভালোবাসে, গান শুনতে শুনতে সে পড়ছে। অনেকে এরকম আছে যারা পড়াশোনার সময়তে দেখবে কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে পড়ে, তাদের পড়া ভালো হয়, মানে তাদের ফিলিয়া আছে কিসের প্রতি, অডিওর প্রতি, শোনার প্রতি। তো অডিওফিলিয়া ইজ কমন অ্যামং মিউজিক লাভার, মানে যারা মিউজিক শুনতে পছন্দ করে তাদের জন্য অডিওফিলিয়া হচ্ছে খুবই কমন। অডিয়েন্স কথাটি দেখো এই অডিও থেকেই কিন্তু এসছে। অডিও মানে কি শোনা, আর অডিয়েন্স কি যারা শোনে, তো যারা শোনে তাদের কি অডিয়েন্স বলে। অডিয়েন্স কথাটাও কিন্তু এই অডিও থেকেই এসছে। এছাড়া অডিবল বলে না যে অ্যাম আই অডিবল, মানে আমি কি আমার কথাটা কি তোমরা শুনতে পাচ্ছ, তো শোনা যায় এমন, সেটাকেই বলা হচ্ছে অডিবল। এটাও অডিও থেকেই এসছে, অডিও রুট ওয়ার্ড থেকেই তৈরি হয়েছে। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে এবং তোমরা খুব সহজেই আন্দাজ করতে পারছো যে একটা রুট ওয়ার্ড দিয়ে কত সুন্দরভাবে আমরা শব্দগুলিকে আন্দাজ করতে পারছি। নেক্সট হচ্ছে অটোফিলিয়া। অটো মানে হচ্ছে নিজে, অটো মানে কি নিজে বা নিজের, অটো, আর ফিলিয়া মানে হচ্ছে লাভ।
অটো মানে হচ্ছে নিজের, আর ফিলিয়া মানে হচ্ছে লাভ। তো নিজের প্রতি কারোর যদি অতিরিক্ত ভালোবাসা থাকে বা নিজের প্রতি কারোর যদি অতিরিক্ত আকর্ষণ থাকে, আসক্তি থাকে, সে নিজেকেই পছন্দ করে, নিজেকেই খুব ভালোবাসে, সেটাকেই বলা হচ্ছে কি অটোফিলিয়া। তো অটোফিলিয়া সম্বন্ধীয় একটা যদি আমি সেন্টেন্স দেখি, হিজ অটোফিলিয়া মেক্স হিম টক অনলি অ্যাবাউট হিমসেলফ, মানে যার নিজের প্রতি আসক্তি থাকে বা নিজেকে যে খুব ভালোবাসে, সে সবসময় দেখবে সবার সামনে নিজের সম্বন্ধে বা নিজের প্রশংসা করতেই ভালোবাসবে, আমি এই করি, আমি ওই করি, আমার এটা পছন্দ। তো সেটা সাধারণত সেই করে থাকে যে নিজেকে খুব বেশি ভালোবাসে। তো আমাকে এত সুন্দর দেখতে, আমাকে এই রকম দেখতে, আমি এখানে গেছিলাম, মানে সবসময় নিজের কথা সে বলবেই। এরপর এখান থেকে দেখো অটো কথা থেকেই অটোবায়োগ্রাফি কথাটি এসছে। বায়োগ্রাফি, বায়ো মানে জীবন, গ্রাফি মানে হচ্ছে লেখা, তো জীবন সম্বন্ধে লেখা বা জীবনী সম্বন্ধে লেখা। আর তার আগেই যদি আমরা অটো কথাটিকে ব্যবহার করে দিই, অটো মানে কি নিজের, মানে নিজের জীবন সম্বন্ধে লেখা, মানে নিজের জীবনী। বুঝতে পারছো কত সুন্দরভাবে ব্রেক করে আমরা রুট ওয়ার্ড দিয়ে বুঝতে পারবো এক একটা প্রত্যেকটা ওয়ার্ডকে। দেখো অটোবায়োগ্রাফি, সেরকমই অটোমেটিক, অটো মানে কি নিজে, আর মেটিক মানে হচ্ছে নিজে নিজেই যে কাজ করে থাকে, তো সেটাকেই বলা হয় অটোমেটিক। এরকমভাবে আন্দাজ করতে পারবে অটোমেটিক, ওখান থেকে অটো রুট ওয়ার্ড, বুঝতেই পারছি যে অটো রুট ওয়ার্ডটা ব্যবহার হয়েছে, তো নিজের সম্বন্ধেও নিশ্চয়ই কিছু হবে। সেরকমই অ্যাস্ট্রোফিলিয়া, অ্যাস্ট্রোফিলিয়া হচ্ছে অ্যাস্ট্রো, আশা করছি তোমরা আন্দাজ করতে পারবে, অ্যাস্ট্রোলজি বলে, অ্যাস্ট্রোনমি বলে, দুটোই হচ্ছে অ্যাস্ট্রো কথাটি ব্যবহার হয়। আচ্ছা অ্যাস্ট্রো মানে কি, অ্যাস্ট্রো মানে হচ্ছে তারা বা মহাকাশীয় বস্তু, আকাশে যে তারা থাকে বা আকাশে যে কোনো মহাকাশীয় বস্তু, তাকেই অ্যাস্ট্রো ব্যবহার করা হয় তাদের জন্যই, এই রুট ওয়ার্ডটি ব্যবহার করা হয়। আর ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা, তো তারার প্রতি বা মহাকাশের প্রতি যার ভালোবাসা, তো তার জন্যই আমরা অ্যাস্ট্রোফিলিয়া কথাটিকে ব্যবহার করে থাকি। সহজ এক্সাম্পল হচ্ছে যে পিপল উইথ অ্যাস্ট্রোফিলিয়া লাভ স্টার্স অ্যান্ড গ্যালাক্সিস, তো যার অ্যাস্ট্রোফিলিয়া আছে সে নিশ্চয়ই আকাশ সম্বন্ধে বা গ্যালাক্সি সম্বন্ধে খুব ভালোভাবে পছন্দ করে সে। অ্যাস্ট্রোনমি কথাটি কিন্তু এখান থেকেই এসছে, মানে তারা বিষয়ক অধ্যয়ন, অ্যাস্ট্রোনমি, তো তারা বিষয়ক অধ্যয়ন, তারা সম্বন্ধে যারা পড়াশোনা করে সেটাকে অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনট কথাটিও এখান থেকে এসছে, যে মহাকাশের নাবিক, মহাকাশে যে চলে বা মহাকাশে যে কোনো যান চালায়, তাকেই অ্যাস্ট্রোনট বলা হয়। আচ্ছা আরেকটা ওয়ার্ড আছে অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি মানে কি, দেখবে অনেকে হাত দেখে, আর অনেকে দেখবে যে তারা সম্বন্ধীয়, যে তুমি এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছো, তুমি তোমার রাশি এইটা, মানে সেগুলো কোথা থেকে করে, তারাকে দেখে বা তারা সম্বন্ধীয় যে জ্ঞান পায় সেইখান থেকে করে। তো লজি মানে আমরা আগের দিনকে শিখেছিলাম যে পড়া বা কোনো কিছু সম্বন্ধে জ্ঞান লাভ করা, তো সেখান থেকে অ্যাস্ট্রোলজি মানে সেটা সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের দিকে পড়ে যাচ্ছে, আর অ্যাস্ট্রোনমি এটা হচ্ছে সম্পূর্ণ মহাকাশ সম্বন্ধীয়, ঠিক আছে। তো এই দুটো ব্রাঞ্চ খুলে যায়। আচ্ছা এরপর অ্যানথ্রোপোফিলিয়া, অ্যানথ্রোপোফিলিয়া, আমরা অ্যান্ড্রোফিলিয়া পড়লাম, অ্যানথ্রোপোফিলিয়া এটা। অ্যানথ্রোপো মানে কি, অ্যানথ্রোপ, অ্যানথ্রোপ মানে হচ্ছে মানব জাতি বা মানুষ, অ্যানথ্রোপ, অ্যানথ্রোপ মানে কি মানুষ জাতি বা মানব। তো এখানে অ্যান্ড্রো মানেও কিন্তু মানুষ, সাধারণত মেল বোঝায়, আর অ্যানথ্রোপো বা অ্যানথ্রোপ এই কথাটির মানে হচ্ছে মানব জাতি, সম্পূর্ণ মানব জাতিকে বোঝানো হচ্ছে, মানে ছেলে মেয়ে সবাই আছে তার মধ্যে। আর ফিলিয়া মানে কি ভালোবাসা, তো মানব জাতিকে যে ভালোবাসে, মানব জাতির প্রতি যার প্রেম আছে, তার জন্য অ্যানথ্রোপোফিলিয়া কথাটিকে ব্যবহার করা হয়, মানে মানুষের প্রতি ভালোবাসা। অনেকে সমাজ সেবা করে, মানুষের সেবা করে, ঠিক যেমন স্বামী বিবেকানন্দ ছিল, তো তাদের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে, অ্যানথ্রোপোফিলিয়া কথাটিকে ব্যবহার করা হবে, এটা একটা নাউন। তো হিজ অ্যানথ্রোপোফিলিয়া, তার যে মানুষের প্রতি উদারতা বা মানুষের প্রতি ভালোবাসা, মেক্স হিম হেল্প পিপল, সেটাই সে অন্যজনকে সাহায্য করতে, তাই জন্যই সে পছন্দ করে। আচ্ছা এখান থেকে অ্যানথ্রোপোলজি কথাটি এসছে। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে যে মানুষের অধ্যয়ন, মানুষ সম্বন্ধে যে পড়াশোনা করে, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে কি অ্যানথ্রোপোলজি। আচ্ছা অ্যানথ্রোপয়েড মানে হচ্ছে মানুষের মতনই দেখতে কোনো জীব যদি থাকে, সেটাকে অ্যানথ্রোপয়েড বলা হচ্ছে। এরপরে হচ্ছে অ্যানথ্রোফিলিয়া, অ্যানথ্রোস
অ্যানথ্রোস এই যে রুট ওয়ার্ডটা এটার মানে হচ্ছে ফুল, আর অ্যানথ্রোপো বা অ্যানথ্রোপ এর মানে হচ্ছে মানুষ, গোলাবে না। অ্যানথ্রোস মানে হচ্ছে ফুল, আর অ্যানথ্রোপো মানে হচ্ছে মানব জাতি। অ্যানথ্রো এর কথাটির মানে হচ্ছে ফুল। তো অ্যানথ্রো মানে কি ফুল, আর ফিলিয়া মানে কি আকর্ষণ, মানে ফুলের প্রতি আকর্ষণ, যে ফুল খুব ভালোবাসে তার জন্য অ্যানথ্রোফিলিয়া কথাটি ব্যবহার করা হয়। এর মানে হচ্ছে অ্যানথ্রোফিলিয়া ইজ কমন অ্যামং গার্ডেনার্স, যারা জমি চাষ করে বা যারা বাগানের দেখাশোনা করে, মালি যাদেরকে বলে, তাদের জন্য এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যান্থার কথাটিও কিন্তু এই অ্যানথ্রোস থেকেই এসছে। অ্যান্থার কথাটি অ্যানথ্রোস থেকে এসছে। অ্যান্থার মানে কি? অ্যান্থার মানে হচ্ছে পরাগ রেণু, ঠিক আছে? অ্যান্থার মানে কি? পরাগ রেণু বা ফুলের একটা অংশ। আর অ্যানথ্রোলজি কথাটি আমি যদি বলি, সেখানেও এই অ্যানথ্রোস রুট ওয়ার্ডটি ব্যবহার হয়েছে, মানে ফুল সম্বন্ধীয় পড়াশোনা। নেক্সট, বিবলিও কথাটির মানে হচ্ছে বই বা গ্রন্থ। বাইবেল কথাটি কিন্তু এখান থেকে এসছে। বিবলিও মানে বই বা গ্রন্থ, ফিলিয়া মানে কি? ভালোবাসা, মানে বইয়ের প্রতি ভালোবাসা। তো সেটাকেই বলা হচ্ছে কি? বিবলিওফিলিয়া। এক্সাম্পল যেমন হচ্ছে যে হার রুম ইজ ফুল অফ নোভেলস বিকজ অফ আর বিবলিওফিলিয়া। আচ্ছা, বিবলিওগ্রাফি কথাটিও কিন্তু এখান থেকে এসছে। বিবলিও মানে কি? গ্রন্থ বা বই, আর গ্রাফি মানে হচ্ছে লেখা, মানে বই লেখা, যেখানে বইয়ের সম্বন্ধীয় সমস্ত তালিকা থাকে, সেটাকেই বলা হচ্ছে কি? বিবলিওগ্রাফি। লাইব্রেরিতে গেলে বই সম্বন্ধীয় সব তালিকা তাদের কাছে থাকে, তো সেটাকে বিবলিওগ্রাফি বলে। এরপর বায়ো মানে আমরা পড়েছিলাম রুট ওয়ার্ড বায়োলজি, যেখানে বায়ো মানে কি ছিল? জীবন বা জীবন্ত বস্তু। তো বায়ো মানে জীবন বা জীবন্ত বস্তু, আর ফিলিয়া মানে কি? ভালোবাসা বা আকর্ষণ, মানে জীবন্ত বস্তুর প্রতি ভালোবাসা। জীবন্ত বস্তু কোথায় থাকে? পরিবেশে থাকে, মানে পরিবেশের প্রতি ভালোবাসা, সোজা কথা, বা প্রকৃতির প্রতি ভালোবাসা। সেটাকেই বলা হচ্ছে কি? বায়োফিলিয়া। সেটাকে কি বলা হচ্ছে? বায়োফিলিয়া। যেমন হিজ বায়োফিলিয়া মেক্স হিম কেয়ার ডিপলি অ্যাবাউট নেচার, মানে সে প্রকৃতির যে এত ভালোভাবে কেয়ার করে প্রকৃতিকে, সেটা তার বায়োফিলিয়ার জন্যই এসছে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকেই বায়ো থেকেই এসছে বায়োম কথাটির মানে হচ্ছে যে ওম মানে হচ্ছে এলাকা, তো বায়ো মানে হচ্ছে জীব বৈচিত্র্যপূর্ণ অঞ্চল, যেখানে অনেক জীব থাকে, সেটাকেই বলা হয় কি? বায়োম। এরপর বোটানি কথাটা আশা করছি তোমরা আন্দাজ করতে পারছো মানে কি থেকে হবে। বোটানি মানে হচ্ছে উদ্ভিদ বা গাছ, তো বোটানো মানে হচ্ছে উদ্ভিদ বা গাছ। বোটানো থেকেই বোটানি কথাটা এসছে। বোটানো হচ্ছে রুট ওয়ার্ড, যার মানে হচ্ছে উদ্ভিদ বা গাছ, আর ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা বা আকর্ষণ। তো গাছের বা উদ্ভিদের প্রতি যার আকর্ষণ থাকে, তার জন্য বোটানোফিলিয়া কথাটিকে ব্যবহার করা হয়। গার্ডেনিং বিকাম হার হবি ডিউ টু বোটানোফিলিয়া। তো যেহেতু সে উদ্ভিদকে খুব ভালোবাসে, তাই জন্য তার হবি হচ্ছে বা তার পেশা হচ্ছে যে গার্ডেনিং করা, ঠিক আছে? বাগান করা। বোটানি কথাটা বললাম যে এখান থেকে এসছে। উদ্ভিদ বিদ্যাকে বলা হয় বোটানি। আর বোটানিক্যাল, যদি যে কোনো ওয়ার্ড বোটানিক্যাল এরকম ব্যবহার করা, বোটানিক্যাল গার্ডেন আমরা শুনেছি, তো বোটানিক্যাল মানে কি? উদ্ভিদ সংক্রান্ত। তো চলো এরপর কার্নোফিলিয়া। কার্নো কথাটি এসছে কার্নিভোরাস, শুনেছো তোমরা আশা করছি। তো কার্নোটা আন্দাজ করতে পারছো, কার্নো মানে হচ্ছে মাংস বা ফ্ল্যাশ, মাংস, ঠিক। আর ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা, মানে যে মাংস খেতে ভালোবাসে। সাধারণত যারা মাংসাশী প্রাণী হয় তারা হয়ে থাকে, তো মাংস খেতে যার ভালো লাগে তাকেই বলা হচ্ছে কি? কার্নোফিলিয়া। যেমন যে কোনো কার্নিভোরাস প্রাণী হতে পারে, মানুষও হতে পারে, মাংস খেতে ভালোবাসে। তো হিজ কার্নোফিলিয়া, তার মাংস খাওয়ার যে প্রবণতা বা আকর্ষণ, সেটা মেক্স ভেজিটেরিয়ান ফুড আনঅ্যাপিলিং টু হিম, মানে তাকে ভেজিটেরিয়ান খাবার দিলেও সেটা খেতে পারে না। কেন? কারণ তার মাংস খাওয়ার প্রতি প্রেম আছে। এরপর কার্নিভোর কথাটা মানে হচ্ছে যে মাংস খাওয়া, আর কার্নাল কথাটি হচ্ছে শরীরের বা মাংস জাতীয় কোনো জিনিস। কার্নাল কথাটি যদি ব্যবহার করা হয়, মোট কথা তোমরা মনে রাখবে, কার্নো মানে হচ্ছে মাংস। যেখানে কার্নো এই কথাটি আসছে, সেটা মাংস রিলেটেডই কিছু হবে, বা ফ্ল্যাশ সেই রিলেটেড কিছু হবে। এরপর সিনোফিলিয়া, এখানে সিনো ওয়ার্ডই রুট ওয়ার্ড, মেন রুট ওয়ার্ড, আর ফিলিয়া এসছে। সিনো আর ফিলিয়া মিলিয়ে সিনোফিলিয়া তৈরি হয়েছে। তো সিনো মানে কি? বা সিনো বা কিনো, এই দুটো হচ্ছে কি? অ্যাকচুয়াল রুট ওয়ার্ড, যেটার মানে হচ্ছে নতুন বা সাম্প্রতিক, যেটা এই সবেমাত্র হয়েছে, নতুন জিনিস যেটা, সেটাকেই বলা হচ্ছে সিনো।
আর নতুন জিনিসের প্রতি যদি কারোর ভালোবাসা থাকে সেটাকে সিনোফিলিয়া বলা হয়। লাভ ফর নিউ অর মডার্ন থিং, অনেকে মডার্ন জিনিস খুব পছন্দ করে, মডার্ন জামা কাপড়, মডার্ন জুতো, সেই সমস্ত কিছু পছন্দ করে। তো যার এই মডার্ন জিনিসের প্রতি অ্যাট্রাকশন আছে তাকেই বলা হচ্ছে কি সিনোফিলিয়া। আশা করছি বুঝতে পারছো। যেমন উদাহরণ হচ্ছে হার সিনোফিলিয়া পুশ হার টু ট্রাই নিউ টেকনোলজি, কি অনেকে দেখবে নতুন নতুন জিনিস কিনতে খুব পছন্দ করে, তো সেটা তার সিনোফিলিয়ার জন্যই হয়ে থাকে। নতুন টেকনোলজি অনেকে ধরে নাও আজকে একটা ফোন লঞ্চ করেছে তো কিনে নেবে সে, তো সেটাই তার সিনোফিলিয়াকে বোঝায়। এছাড়া সিনোজিক মানে হচ্ছে নতুন জীবনের যুগ বা নতুন যে যুগ সেটাকেই বলা হচ্ছে সিনোজিক। নেক্সট যদি আমি ওয়ার্ড বলি ক্রোমাটোফিলিয়া, ক্রোমাটো বা ক্রোমা, এই কথাটির মানে হচ্ছে রং বা বর্ণ, পিগমেন্ট বলা হয়। ক্রোমাটো মানে হচ্ছে রং বা বর্ণ, আর ফিলিয়া মানে তো আমরা জানি ভালোবাসা বা আকর্ষণ। তো রঙের প্রতি কারোর আকর্ষণ থাকলে তাকে বলা হচ্ছে কি ক্রোমাটোফিলিয়া। যারা সাধারণত আর্টিস্ট হয়, যারা সাধারণত ছোটোবেলায় দেখবে অনেক বাচ্চারা দেখবে রং পেন্সিল নিয়ে বসে পড়ে, আঁকতে খুব ভালোবাসে, তো তার মধ্যে কি আছে ক্রোমাটোফিলিয়া আছে। যেমন আর্টিস্ট অফেন শো ক্রোমাটোফিলিয়া ইন দেয়ার ওয়ার্ক, তাদের কাজের প্রতি তারা খুবই আকর্ষণ দেখিয়ে থাকে, রঙের প্রতি আকর্ষণ দেখিয়ে থাকে। এছাড়া ক্রোমাটিক মানে যদি যেখানে ব্যবহার করা হয়, ক্রোমাটিক মানে হচ্ছে কি রঙিন। মোনোক্রোম মানে হচ্ছে এক, এটাও একটা রুট ওয়ার্ড। মোনো খুব ভালো একটা রুট ওয়ার্ড, যেটা মনে রাখবে। মোনো কথাটি মানে হচ্ছে কি এক, এবং ক্রোম কথাটির মানে হচ্ছে রং। তো মোনোক্রোম মানে হচ্ছে যে একটাই রং ব্যবহার করা হয়েছে যেখানে, ঠিক। নেক্সট সাইনোফিলিয়া, সাইনো হচ্ছে একটি রুট ওয়ার্ড যেটার মানে হচ্ছে কুকুর, সাইনি, তো এটার মানে হচ্ছে কি কুকুর। আর ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা বা আকর্ষণ, অনেকের কুকুরের প্রতি ভালোবাসা থাকে, তো তাদেরকে কি বলা হবে সাইনোফিলিয়া বলা হবে, কুকুরের প্রতি আকর্ষণ। হিজ সাইনোফিলিয়া মেড হিম অ্যাডাপ্ট 2 dogs, তার সাইনোফিলিয়ার জন্যই সে 2টো কুকুরকে পুষেছে। এছাড়া সাইনোলজি মানে হচ্ছে যে কুকুরের অধ্যয়ন, সেটাকে বলা হচ্ছে সাইনোলজি। নেক্সট ওয়ার্ড হচ্ছে ডেনড্রাইট একটা আঠা পাওয়া যেত, মনে আছে ডেনড্রাইট আঠা? তো সেখান থেকে ডেনড্রাইট, ওটা কোত্থেকে তৈরি হয়, গাছের আঠা থেকে তৈরি হয়। ড্রেন্ড্রো রুট ওয়ার্ড থেকেই এসেছিল ডেনড্রাইট কথাটা। ড্রেন্ড্রো মানে কি, ড্রেন্ড্রো মানে হচ্ছে গাছ বা বৃক্ষ, এটা একটা কি গ্রিক রুট ওয়ার্ড ড্রেন্ড্রো। যেখানেই ড্রেন্ড্রো কথাটি ব্যবহার হবে বুঝে যাবে যে সেটা গাছ সম্বন্ধীয় বা বৃক্ষ সম্বন্ধীয় কিছু। তো গাছ সম্বন্ধীয় ভালোবাসা আমরা এর আগেও একটা দেখলাম, আর এখানেও একটা দেখছি যে ডেনড্রোফিলিয়া মানে হচ্ছে কি গাছের প্রতি গভীর ভালোবাসা। হতেই পারে একটা রুট ওয়ার্ড দিয়ে অনেক তৈরি হতে পারে, ওই রুট ওয়ার্ডটার মানেও ছিল একই, এই রুট ওয়ার্ডটার মানেও একই। ডেনড্রোফিলিয়া মানে হচ্ছে গাছের প্রতি ভালোবাসা, আর এর আগের স্লাইডে দেখো যে বোটানোফিলিয়া, সেটার মানেও হচ্ছে কি গাছ বা উদ্ভিদের প্রতি ভালোবাসা। এরপর যেমন এখানে ডেনড্রোলজি মানে হচ্ছে গাছের অধ্যয়ন, আর ডেনড্রাইট মানে হচ্ছে গাছের শাখার মতন গঠন, সেটাকে বলা হচ্ছে কি ডেনড্রাইট। নেক্সট ওয়ার্ড হচ্ছে আপিস্টিমোফিলিয়া। আপিস্টিমো মানে হচ্ছে জ্ঞান বা কোনো কিছু জিনিসকে জানা, আর ফিলিয়া মানে লাভ বা আকর্ষণ, মানে জ্ঞানের প্রতি যার আকর্ষণ থাকে তাকেই বলা হয় আপিস্টিমোফিলিয়া। আপিস্টিমো উচ্চারণটা এরকম হবে, ঠিক আছে, এর উচ্চারণ উচ্চারণ হবে, আর আপিস্টিমোফিলিয়া মানে জ্ঞানের প্রতি ভালোবাসা। তো এ ট্রু স্টুডেন্ট অলওয়েজ হ্যাজ অ্যাপিস্টিমোফিলিয়া, তো যে একজন সত্যিকারের যে স্টুডেন্ট হবে তার সবসময় জ্ঞানের প্রতি ভালোবাসা থাকবে, সবসময় সে জানার ইচ্ছা থাকবে, তার মধ্যে আগ্রহ থাকবে, সেটাকেই বলা হচ্ছে কি অ্যাপিস্টিমোফিলিয়া। অ্যাপিস্টেমিক এটার মানে হচ্ছে জ্ঞান সম্বন্ধীয়, আর অ্যাপিস্টিমোলজি তো এটার মানে হচ্ছে যে জ্ঞান সম্বন্ধীয় অধ্যয়ন, সেটাকেই বলা হচ্ছে অ্যাপিস্টিমোলজি। এরপর আর্গোফিলিয়া আর্গো কথাটির মানে হচ্ছে কাজ বা শ্রম, আর্গো, আর ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা বা আকর্ষণ। আর্গো কথাটির মানে কাজ বা শ্রম, মনে রাখবে কাজের প্রতি ভালোবাসা, অনেকে দেখবে সবসময় কাজ করতে ভালোবাসে, সবসময় তাদেরকে বসিয়ে রাখাই যাবে না, সেটাকেই বলা হচ্ছে, তাদের জন্যই বলা হচ্ছে যে আর্গোফিলিয়া। এখান থেকে রুট ওয়ার্ড এসেছে, যেমন হচ্ছে আর্গোনমিক মানে হচ্ছে কাজের যে বিজ্ঞান, সেটাকে আর্গোনমিক বলা হয়। আচ্ছা, এনার্জি খুব ভালো একটা ওয়ার্ড, এনার্জি মানে আমরা কি জানি শক্তি। এখানে এই যে এনার্জি কথাটাও কিন্তু আর্গো থেকে এসছে। আর্গো মানে হচ্ছে কাজ, আর কাজের প্রতি বা কাজ করার প্রতি শক্তি, কাজ করার শক্তি, সেটাকেই বলা হচ্ছে এনার্জি। চলো এরপর ইকথায়োফিলিয়া মানে হচ্ছে
ইকথায়ো এই কথাটির মানে হচ্ছে কিন্তু মাছ, আর ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা বা আকর্ষণ। ইকথায়ো মানে কি মাছ, তো এটা মাছ সম্বন্ধীয় বা মাছের মতন দেখতে এরকমও বলা যায় ইকথায়ো। আর ফিলিয়া মানে হচ্ছে আকর্ষণ, তো মাছের প্রতি ভালোবাসা, কারোর যদি মাছের প্রতি ভালোবাসা থাকে, মাছ খাওয়ার প্রতি নয় কিন্তু মাছের প্রতি ভালোবাসা, মানে সে মাছ পুষতে পছন্দ করে, তো তাদের ক্ষেত্রে ইকথায়োফিলিয়া কথাটি ব্যবহার করা হয়। ইকথায়োফিলিয়া লিড হার টু স্টাডি মেরিন লাইফ। মেরিন লাইফ মানে কি সামুদ্রিক জীবন, মানে সমুদ্রের নিচে যে সমস্ত জীব থাকে তাদের নিয়ে পড়াশোনা করছে। তো তার জন্যই সে কি করছে, যেহেতু সে ইকথায়োফিলিয়া, যেহেতু তার মাছের প্রতি আকর্ষণ আছে, তাই জন্য সে মেরিন লাইফ নিয়ে পড়াশোনা করছে। আচ্ছা, ইকথায়োলজি মানে হচ্ছে কি মাছের অধ্যয়ন। এবং ইকথিওসোরাস ডাইনোসর শুনেছি আমরা, ইকথিওসোরাস মানে হচ্ছে কি মাছেদের মতন দেখতে সরীসৃপ, এরকম যদি কোনো সরীসৃপ থাকে তো তাকে ইকথায়োসরাস বলা হয়। নেক্সট লোগোফিলিয়া। লোগো কথাটির মানে কিন্তু আমরা জানি যে এখন বর্তমানে লোগো কথাটি ব্যবহার করা হয় কিসের জন্য, একটা ছবির জন্য, বাট লোগো কথাটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে বা সেই রুট ওয়ার্ডের মানে হচ্ছে যে শব্দ বা ভাষা বা কথা, মানে এমন একটা ছবি যেটা তোমার অ্যাকচুয়াল যে অন্তর্নিহিত অর্থটা সেটা খুব ভালোভাবে বুঝে দিতে পারে। ধরে নাও তুমি একটা ব্যবসা খুলেছো বা তুমি একটা চ্যানেল খুলেছো, সেটা লোগোটা তোমার যে অ্যাকচুয়াল কথা, তোমার মনের ভাবটাকে প্রকাশ করে দিতে পারে, সেটাই হচ্ছে লোগো এখন যেটা ব্যবহার করা হয়। বাট অ্যাকচুয়ালি লোগো কথাটির রুট ওয়ার্ডের মানে কি, যে শব্দ বা ভাষা বা কথা। ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা, তার মানে যে শব্দ বা ভাষার প্রতি ভালোবাসে, যার শব্দ বা ভাষার প্রতি ভালোবাসা আছে, সেটা তাদেরকে কি বলা হয়, লোগোফিলিয়া। যেমন অনেক রাইটার্স থাকে, তারা কি করে সাধারণত তাদের ওই সমস্ত শব্দ বা ভাষার প্রতি ভালোবাসা, মানে সবসময় তারা শব্দ নিয়ে ভাবনা চিন্তা করে, ঠিক আছে। আবার অনেকে থাকবে এরকম যারা নতুন নতুন ভাষা বা শব্দ বলতে আগ্রহী হয়ে থাকে, শিখতে আগ্রহী হয়ে থাকে, তো তাদেরও কি থাকে, তার প্রতি ভালোবাসা থাকে, ঠিক আছে। সবসময় দেখবে তারা নতুন নতুন শব্দ ব্যবহার করার চেষ্টা করছে। এখান থেকে এসছে এই যে লোগো কথা থেকে কিন্তু ডায়লগ কথাটি এসছে। ডাই মানে হচ্ছে দুই, মোনো মানে আমরা দেখেছিলাম একজন, মোনো মানে হচ্ছে একজন বা একটা, আর ডাই মানে হচ্ছে দুই, আর লোগ মানে হচ্ছে কি কথা বা ভাষা, বা যেটাকে বলা হয় শব্দ, মানে দুজন কথা বলবে, যেখানে দুজন কথা বলবে, তো সেটাকে কথোপকথন বলছে, ঠিক আছে, দুজন কথা বলবে যেখানে। নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্লেপ্টোফিলিয়া। ক্লেপ্টো মানে হচ্ছে গ্রিক ওয়ার্ড, এটা একটা, ক্লেপ্টো মানে হচ্ছে চুরি করা, ক্লেপ্টো মানে কি চুরি করা, আর ফিলিয়া মানে হচ্ছে আকর্ষণ। কারোর যদি চুরি করার প্রতি আকর্ষণ থাকে তাকে কি বলা হবে, ক্লেপ্টোফিলিয়া বলা হবে, ঠিক আছে। যার সবসময় চুরি করার প্রবৃত্তি থাকবে, মনের মধ্যে সবসময় চুরি প্রবৃত্তি থাকবে, তো তাকে কি বলা হবে, ক্লেপ্টোফিলিয়া। এক্সাম্পল হচ্ছে দ্য মুভি ক্যারেক্টার শোজ ক্লেপ্টোফিলিয়া, যে মুভির যে চরিত্রটা ছিল সে সবসময় যেন চুরি ভাব তার মধ্যে, ঠিক আছে, সেরকমভাবেই দেখানো হয়েছে তাকে। কেপ্টোম্যানিয়াক মানে হচ্ছে চোর স্বভাবের ব্যক্তি, যে সবসময় চুরি করতে চায়। ম্যানিয়াক মানে হচ্ছে পাগলামি, ম্যানিয়াকও একটা রুট ওয়ার্ড যেটার মানে হচ্ছে পাগলামি। তো ক্লেপ্টো মানে চুরি করার পাগলামি, সবসময় চুরি করতে চায় সে। ক্লেপ্টোম্যানিয়া চুরি করার প্রবণতা একই। ম্যানিয়াক মানে যে ব্যক্তি করে থাকে, আর ম্যানিয়া মানে হচ্ছে প্রবণতা বা পাগলামি। এরপর মেলানোফিলিয়া মানে হচ্ছে মেলানো, এর মানে হচ্ছে কালো বা অন্ধকার, ডার্ক কোনো জিনিসকে বলা হয় মেলানো। আচ্ছা, মেলাটোনিন কথাটা তো তোমরা শুনেছো, মেলাটোনিন মানে কি আমাদের শরীরের চামড়ায় থাকা একটা কালো রকমের রঞ্জক, যেটা কি করে থাকে, আমাদের চামড়াকে কালো করে থাকে, ডার্ক করে থাকে। তো সেটার মানেও কি, সেটাও কোত্থেকে এসছে, মেলাটোনিন মেলানো কথা থেকেই এসছে, এই রুট ওয়ার্ড থেকেই এসছে, ওখান থেকেই তৈরি হয়েছে। তার মানে মেলানো মানে কি কালো বা অন্ধকার, আর ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা, মানে যে কালো রঙের প্রতি ভালোবাসা, সবসময় দেখবে কালো জিনিস পরবে, ঠিক, বা কালো জিনিস সবসময় সে চাইবে, তো সেই জিনিসটা কালো রং বা অন্ধকারের প্রতি যে ভালোবাসা, সেটাকে কি বলা হচ্ছে, মেলানোফিলিয়া। যেমন হার ওয়ার্ড্রোব রিফ্লেক্স মেলানোফিলিয়া, মানে তার যে ওয়ার্ড্রোবটা ছিল, আলমারিটা ছিল, সেটা কালো রঙের ছিল, তার মানে সে কালো জিনিসের প্রতি তার যে অ্যাট্রাকশন আছে সেটা দেখিয়ে থাকছে তার ওয়ার্ড্রোবটা। এছাড়া মেলানিন যেটা বললাম যে কালো রঞ্জক, সেটাকেই বলা হয় কি মেলানিন। আচ্ছা, মেলানচলি মানে হচ্ছে গম্ভীর ভাব। একটা জিনিস মনে রাখবে, কালো মানে সবসময় যে রংটাকে রিফ্লেক্ট করছে এমন নয়, মনের মধ্যেও একটা ভাব থাকে। কালো মানে হচ্ছে সবসময় গম্ভীর ভাব, মানে চুপচাপ,
সেই জিনিসটাকে বোঝানো হয়। অন্ধকার ভাব, যে সবসময় গুম হয়ে থাকে। তো মেলানচলি, এখান থেকে মেলানো কথা থেকে এসে মেলানচলি কথাটা, এর মানে হচ্ছে কি গম্ভীর ভাব, মানে সবসময় একা থাকতে পছন্দ করে বা দুঃখী এই অর্থে। আচ্ছা, নিওফিলিয়া, নিও মানে আমরা জানি নতুন, নিউ কথাটা আমরা জানি নিও থেকেই এসছে। নিউ মানে হচ্ছে কি নতুন, এটা হচ্ছে রুট ওয়ার্ড। আর ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা। তো নতুনের প্রতি যার ভালোবাসা, নতুন জিনিসের প্রতি যার ভালোবাসা, তো তাকে বলা হচ্ছে কি নিওফিলিয়া। যেমন ইনোভেশন গ্রোজ ফ্রম নিওফিলিয়া, মানে যে কোনো নতুন জিনিস তৈরি হয়, নতুন জিনিসের সৃষ্টি হয় কিসের থেকে? নিওফিলিয়া, মানে নতুন জিনিসের প্রতি ভালোবাসা থেকে। মানুষের যদি নতুন জিনিস আবিষ্কারের প্রতি বা নতুন জিনিস দেখার প্রতি ভালোবাসা না থাকতো, তাহলে কোনো কিছু ইনোভেশনই হতো না, কোনো কিছু তৈরি হতো না। নিওলজি মানে হচ্ছে নতুন শব্দ, যে শব্দটা নতুন তৈরি হয়েছে সেটাকেই নিওলজি বলা হচ্ছে। আর নিওনেটাল মানে হচ্ছে নবজাত, মানে যে সদ্যমাত্র জন্মেছে তাকে বলা হয় নিওনেটাল। ঠিক, তবে এরকমভাবে আমরা আন্দাজ করতে পারবো যে একটা রুট ওয়ার্ড থেকে যদি অন্য রুট ওয়ার্ডে অন্য শব্দে সেটা ব্যবহার করা হয়ে থাকে, খুব সহজেই আন্দাজ করতে পারবো। চলো এরপর মেট্রোফিলিয়া মানে হচ্ছে, মেট্রো কথাটির মানে হচ্ছে ছন্দ বা মাত্রা, আর ফিলিয়া মানে হচ্ছে কি ভালোবাসা। মেট্রোফিলিয়া মানে কবিতা বা ছন্দের প্রতি ভালোবাসা, সেটা কি বলা হচ্ছে মেট্রোফিলিয়া। তো পোয়েটস অফেন শো মেট্রোফিলিয়া, সাধারণত যারা কবি হয়ে থাকে তারা বিভিন্ন ছন্দের প্রতি সবসময় দেখবে তাদের মনের মধ্যে ছন্দ চলে থাকে। ঠিক, মিটার মানে হচ্ছে কি ছন্দ বা মাপ। মেট্রোনোম মানে হচ্ছে ছন্দ মাপার যন্ত্র। মেট্রোনোম মানে কি ছন্দ মাপার যন্ত্র, যে যন্ত্র দ্বারা ছন্দ মাপা হয়। নেক্সট ওয়ার্ড হচ্ছে নেক্টোফিলিয়া। নেক্টো কথাটি বা নেক্টো বা নক্ট, তো নাইট কথাটাও কিন্তু এখান থেকে এসছে। নেক্টো বা নক্ট এখান থেকে এসছে, এই রুট ওয়ার্ড থেকেই এসছে। এর মানে হচ্ছে রাত বা অন্ধকার, তার জন্য নেক্টো বা নক্ট কথাটিকে ব্যবহার করা হয়ে থাকে। আর ফিলিয়া মানে কি ভালোবাসা। তো রাতের বা অন্ধকারকে যে ভালোবাসে, ভ্যাম্পায়ার, তো অন্ধকারকে যে ভালোবাসে, তো সেটাই হচ্ছে কি নেক্টোফিলিয়া, তাদের জন্যই ব্যবহার করা হয়। যে রাতকে ভালোবাসে, রাতে পড়তে ভালোবাসে, তার জন্য নেক্টোফিলিয়া কথাটিকে ব্যবহার করা হবে। যেমন আর্টিস্ট উইথ নেক্টোফিলিয়া ওয়ার্ক বেটার অ্যাট নাইট, মানে যারা ধরে নাও নেক্টোফিলিয়া যাদের মধ্যে থাকে, তো তারা রাতে বেশি কাজ করতে পছন্দ করে। এছাড়া নকটার্নাল, রাতের যারা নিশাচর হয়ে থাকে তাদেরকে নকটার্নাল বলা হয়। এটা এই যে রুট ওয়ার্ডটা, এটাও কোত্থেকে এসছে? নেক্টো থেকেই নকটার্নাল কথাটি এসছে, নেক্টো থেকেই নাইট কথাটি এসছে। নেক্টোফোবিয়া, রাতকে, ফোবিয়া মানে আমরা এই শব্দে বললাম, একটু আগেই আলোচনা করলাম যে ফোবিয়া মানে হচ্ছে কোনো কিছু জিনিসকে ভয় পাওয়া, মানে রাতকে ভয় পাবে বা অন্ধকারকে ভয় পাবে। অনেকেই হয়ে থাকে, 90% মানুষ অন্ধকারকে ভয় পেয়ে থাকে। ঠিক আছে, তো সেটা তার জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? নেক্টোফোবিয়া কথাটিকে ব্যবহার করা হয়ে থাকে। ফটোফিলিয়া, ফটো মানে কি? ফটো মানে হচ্ছে আলো, ফটো মানে ছবি নয়, ফটো মানে হচ্ছে আলো। ফটো এর মানে হচ্ছে আলো, রুট ওয়ার্ড, যার মানে হচ্ছে আলো। আর ফিলিয়া মানে ভালোবাসা, মানে আলোকে যে ভালোবাসে, যে আলোর মধ্যে থাকতে ভালোবাসে, সবসময় সব জায়গায় আলো জ্বালিয়ে রাখে, তো ফটোফিলিয়া তার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন প্ল্যান্ট সোজ ফটোফিলিয়া ন্যাচারালি, মানে যে কোনো উদ্ভিদ বলে থাকো না কেন, সে ন্যাচারালি মানে জন্মগতভাবে ফটোফিলিয়া হয়ে থাকে, মানে সে সবসময় আলোর প্রতি আকর্ষণ দেখিয়ে থাকে। যেখানে আলো থাকবে না সেখানে দেখবে যে কোনো উদ্ভিদ জন্মাবেই না, তো ফটোফিলিয়া। এছাড়া ফটোগ্রাফি কথাটি তো শুনেছো, গ্রাফি মানে কি? লেখা বা আঁকা। আর ফটো মানে কি? আলো, মানে আলো দিয়ে যেটা আঁকা হয়, আলো দিয়েই তো ছবিটা তোলা হয়। অন্ধকারে ছবি তোলা যায় কি? তোলা যায় না, তো আলো দিয়ে তোলা হয়, তাই জন্য এটাকেই বলা হচ্ছে ফটোগ্রাফি। ফটোসিনথেসিস শুনেছো? ফটোসিনথেসিস মানে আলো ব্যবহার করে খাবার তৈরি। তাহলে ফটো মানে কি? আলো, আর ফিলিয়া মানে লাভ। এরপর প্লুটো মানে কি? প্লুটো মানে হচ্ছে ধন বা সম্পদ। মনে রাখবে, প্লুটো মানে কি? ধন বা সম্পদ। আর ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা। তাহলে ধন বা সম্পদের প্রতি যার ভালোবাসা থাকে, সবসময় যারা ধন সম্পদ সংগ্রহ করতে ভালোবাসে, তাদেরকে প্লুটোফিলিয়া বলা হয়। হিজ প্লুটোফিলিয়া ডিরাইভস হিজ অ্যাম্বিশন। আচ্ছা, প্লুটোক্রেসি মানে হচ্ছে শাসন। ক্রেসি কথাটি মানে হচ্ছে শাসন। ঠিক আছে, বিউরোক্রেসি, প্লুটো মানে হচ্ছে ধন বা সম্পদ, আর বা ধনী ব্যক্তি, সোজা কথা ধনী। প্লুটো এখান থেকেই এসছে।
প্লুটোক্রেসি মানে হচ্ছে ধনীদের শাসন, সাধারণত যারা খুবই ধন সম্পদ যাদের মধ্যে থাকবে তারা যে শাসনটা করে থাকে তাদের শাসনটাকে বলা হয় কি প্লুটোক্রেসি। আচ্ছা, প্লুটোক্র্যাট মানে হচ্ছে ধনী শাসক, যে শাসন করে থাকে তাকে প্লুটোক্র্যাট বলা হয়। তো প্লুটো কথাটির মানে কি ধন বা সম্পদ, মনে রাখবে। ফেগো মানে হচ্ছে কি খাওয়া বা গ্রাস করা। ফেগো মানে কি খাওয়া বা গ্রাস করা। ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা, যে সবসময় খেতে ভালোবাসে, প্রবল খাওয়ায় আগ্রহী, তাকে কি বলা হবে? ফেগোফিলিয়া বলা হবে। সাধারণত যারা ফুড ব্লগার হয় তারা সবসময় ফেগোফিলিয়া তাদের মধ্যে দেখা যায়, মানে তারা সবসময় খেতে ভালোবাসে, এখানে যায় ওখানে যায়, এটা খায় সেটা খায়। আচ্ছা, ফেগোসাইট মানে কোষ যা খায় সেটাকে ফেগোসাইট বলা হয়। আচ্ছা, ইসোফেগাস কথাটা যারা বায়োলজি পড়বে বা যারা বায়োলজি নিয়ে পড়েছো তারা বুঝতে পারবে। এটা ইসোফেগাস, আমাদের এই যে গলার যে নালীটা নেমে গেছে সোজা, এটাকেই বলা হয় ইসোফেগাস, মানে খাদ্য নালী যেটা, সেটাকে ইসোফেগাস বলে। আচ্ছা, ইসোফেগাস বা খাদ্য নালী এটাও কোত্থেকে এসছে? এই যে খাওয়া থেকে, ফেগো থেকে এসছে। ফেগো মানে কি খাওয়া বা গ্রাস করা, গিলে ফেলা, সেটাকেই বলা হয় ফেগো। আচ্ছা, নেক্সট টেকনোফিলিয়া। টেকনো আশা করছি তোমরা আন্দাজ করতে পারছো এতগুলো শেখার পর। টেকনো মানে কি? টেকনো মানে হচ্ছে প্রযুক্তি বা দক্ষতা, টেকনোলজি, এখান থেকে এসছে। তো টেকনো মানে প্রযুক্তি বা দক্ষতার, ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসা, মানে যার প্রযুক্তির প্রতি ভালোবাসা আছে, টেকনিক্যালের জিনিসের প্রতি ভালোবাসা আছে, তাকেই বলা হচ্ছে কি টেকনোফিলিয়া। আচ্ছা, টেকনো কথাটির মানে মনে রাখবে, যেখানেই টেকনো কথাটি ব্যবহার করা হবে তার মানেই হচ্ছে প্রযুক্তি বা দক্ষতা। মডার্ন ইউথ সোজ স্ট্রং টেকনোফিলিয়া, যে সাধারণ যে আমাদের এখন মডার্ন যুবকরা আছে তারা সাধারণত টেকনোফিলিয়া বা টেক জিনিসের প্রতি বেশি অ্যাট্রাকটিভ হয়ে থাকে। টেকনোলজি মানে আমরা সবাই জানি প্রযুক্তিবিদ্যা, লজি মানে স্টাডি বা পড়া, বিদ্যা, টেকনোলজি। আচ্ছা, টেকনোক্র্যাট মানে প্রযুক্তি নির্ভর শাসক। ক্র্যাট মানে হচ্ছে শাসক, যে শাসন করে থাকে। এখানে দেখো ক্র্যাট মানে যে শাসন করে থাকে। টেকনোক্র্যাট মানে যে শাসন করে থাকে, টেকনোলজিক্যাল বা প্রযুক্তি নির্ভর করে যে শাসন করে থাকে। নেক্সট, থিওফিলিয়া মানে হচ্ছে গ্রিক, এটা রুট ওয়ার্ড, এটার মানে হচ্ছে ঈশ্বর, ঈশ্বর। আর ফিলিয়া মানে হচ্ছে লাভ বা ভালোবাসা, মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা। হিজ লাইফ রিফ্লেক্টস ডিপ থিওফিলিয়া, বা আমরা বলতে পারি যে সে খুবই, বা তার জীবনটা দেখে বোঝা যাবে যে সে খুবই ঈশ্বরের প্রতি আসক্ত, বা ঈশ্বরকে সে খুব ভালোবেসেছে, তার জীবনটা দেখলেই বোঝা যাবে। আচ্ছা, থিওলজি মানে কি ঈশ্বর সম্বন্ধীয় আরাধনা বা অধ্যয়ন করা, সেটাকেই বলা হচ্ছে কি থিওলজি। থিওক্রেটিক মানে কি ধর্মভিত্তিক শাসন। সাধারণত একটা সময় ছিল যে পোপরা শাসন করতো, বা আমাদের ইন্ডিয়াতেও যদি দেখা যায় ব্রাহ্মণরা শাসন করতো, রাজত্ব নামে গদিতে বসে থাকতো, ব্রাহ্মণরা শাসন করতো। তো সেই যে ধর্মভিত্তিক শাসন সেটাকে কি বলা হচ্ছে? থিওক্রেটিক মানে আমরা এই শব্দে একটু আগে দেখলাম যে এই যে ক্রেটিক বা প্লুটোক্রেটিক, এখানে ছিল যে ক্রেসি বা ক্রেটিক, এর একই রুট ওয়ার্ড থেকে এসছে, মানে শাসন করা। তো থিওক্রেটিক মানে কি ধর্মনির্ভর শাসন। জুফিলিয়া, সবাই জানি আমরা, জু মানে কি প্রাণী বা চিড়িয়াখানা যেটাকে বলা হয় জু। তো সেখানে কি থাকে? প্রাণী থাকে। তো জু প্রাণী, আর ফিলিয়া মানে আকর্ষণ, মানে প্রাণীর প্রতি আকর্ষণ। যদি কারোর প্রাণীর প্রতি আকর্ষণ থেকে থাকে তাকে জুওফিলিয়া বলা হয়। হিজ ক্যারিয়ার ইন ওয়াইল্ড লাইফ সোর্স জুওফিলিয়া, মানে সে যে ওই যে জীবজন্তুর নিয়ে থাকে সেটা, বা জীবজন্তুর প্রতি তার যে আকর্ষণ, সেটা তার ওয়াইল্ড লাইফ যে নেচারটা, তার কেরিয়ার যে চুজ করেছে সেটা রিফ্লেক্ট করে। জুওলজি মানে প্রাণীবিদ্যা, জু মানে কি প্রাণী, আর লজি মানে স্টাডি, যেটা নিয়ে পড়াশোনা করা হয়। তো প্রাণীবিদ্যা। জু মানে আমরা জানি যে প্রাণীদের থাকার জায়গা, উদ্যান। আচ্ছা, সিনো মানে হচ্ছে চীন বা চীন সংস্কৃতি, চীনা বা চীন সংস্কৃতি, সেটাকে বোঝানো হচ্ছে। আমরা অ্যাংলো পড়েছিলাম, অ্যাংলো মানে কি পড়েছিলাম? যে ইংরেজদের সংস্কৃতি বা ইংরেজ জাতি, সেটাকে বোঝাচ্ছে। আর সিনো মানে হচ্ছে চীন জাতি বা চীনের সংস্কৃতি। আর ফিলিয়া মানে হচ্ছে ভালোবাসে এমন ব্যক্তি, মানে চীনের সংস্কৃতি বা চীনাদের ভালোবাসে এমন ব্যক্তিদের বলা হচ্ছে কি সিনোফাইল। আচ্ছা, যেমন হচ্ছে যে হি বিকাম এ সিনোফাইল আফটার লিভিং ইন চায়নাতে থাকা পরে সে কী হয়ে গেছিলো? সিনোফাইল হয়ে গেছিলো, মানে চায়নাদের প্রতি অ্যাট্রাক্ট তার বেড়ে গেছিলো। আশা করছি তোমরা বুঝতে পারলে। এটা হচ্ছে কমপ্লিট আমাদের ফাইল বা ফিলিয়া রিলেটেড যত রুট ওয়ার্ড ছিল সেগুলো সব আমি আজকে আলোচনা করলাম। নেক্সট দিন অন্য কোনো রুট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আচ্ছা, এগুলো তোমরা রিভাইজ করবে কিভাবে?
আমি তোমাদের রিভাইসের জন্য এবং ইজি প্রোনাউন্সিয়েশনের জন্য আর একটা স্লাইড তোমাদের অ্যাড করে দেবো, যেখানে তোমরা পরপর ওই এগুলোকে দেখবে এবং রিভাইজ করবে।